হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভ্লগ শেয়ার করে নিচ্ছি। এখন তো আমি রয়েছি ওয়ারাঙ্গেলে, হায়দ্রাবাদে। তো কালকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর আজকে এখন সন্ধ্যে 6টা বাজে। এখানে দেখে বুঝতেই পারবে না 6টা বাজে, কারণ এখনও রোদ। তো যাই হোক, এখন আমি বেরোচ্ছি একটু বাজার করতে। আমি এখান থেকে ফ্ল্যাট থেকে একাই বেরিয়ে গেলাম, ও অফিস থেকে আসছে, রাস্তাতে দেখা করে নেব। আর কাল জামাই ষষ্ঠী, তো আমরা যেতে পারছি না বাড়িতে, সেটা তো একটা মন খারাপ। এবছর পিকুদাও আসতে পারছে না, পিকুদারও কাজ পড়ে গেছে। মা ভালো মা দুজনকারই ভীষণ মন খারাপ। তো যাই হোক, এখানেই যেটুকুনি আয়োজন করা যায় আর কি, সেটাই করছি। চলেও এসছে। তুমি বললে ওখানে দাঁড়াবে, চলে এলে। এই যে এবার সাইকেলের পেছনে চেপে চলো যাই। কোথায় যাবো? প্রথমে স্মার্ট বাজারে যাবো। আমি কথা বলছি, আমার মানে গলাটা পুরো ভাঙা ভাঙা আসছে, ঠান্ডা লেগেছে। চলো প্রথমে স্মার্ট বাজারে যাওয়া যাক, তারপর ওখানে গিয়ে পুরোটা দেখাচ্ছি। প্রথমে ট্রেন্ডসে চলো, ওখানে জামা কাপড়গুলো দেখবো, তারপরে ওখান থেকে স্মার্ট বাজারে যাবো। ওটাই করবো, দিয়ে তারপরে স্মার্ট বাজারে শুধু চাল ফাল এগুলো নেবো, সবজিটা নেবো না। হ্যাঁ, দিয়ে একবার দেখবো যদি ওদিকে যাওয়া যায় যাবো। হ্যাঁ, যদি দেখি যে সময় আছে, ঠিক আছে যাওয়া যেতে পারে, তাহলে যাবো, নাহলে সবজি নিতে যাবো। ঠিক আছে। চলে এসেছি আমরা ট্রেন্ডসে। এখানে ফার্স্টে জামা কাপড় দেখবো। জামাই ষষ্ঠীর জন্য মা ভালো মা সব টাকা পাঠিয়ে দিয়েছে, ওকে, আর আমাকেও দিয়েছে মা। তো যাই, এখানে জামা দেখবো, নেব আর কি। আর কিছু খেয়ে আসিনি আমি, ওরও খিদে পাবে, তাই এই দুটো ক্যাডবেরি নিয়ে এসছি, খেয়ে নিই তারপরে ঢুকবো। এসে গেছি আমরা ট্রেন্ডসে। এখানে ফার্স্টে ও একটা এই যে বাড়িতে পরা ট্র্যাক শুটগুলো দেখছে, তারপর শার্ট নেওয়া হবে, একটা প্যান্ট নেওয়া হবে। আগেরটাই ভাল লাগছে, আগেরটা তাহলে এমটাই নাও, এটা থেকে আগেরটা ভাল লাগছে, এটাই ভাল লাগছে বেশি। তো এখানে ওর জামাগুলো কেনা হয়ে গেছে। ও একটা শার্ট নিয়েছে, একটা ফর্মাল প্যান্ট নিয়েছে, আর একটা ওই ট্রাউজার টাইপের প্যান্টগুলো নিয়েছে। তারপরে চলে এসেছি নিচে মেয়েদের সেকশনটাতে এসেছি। আমাকেও তো মা টাকা পাঠিয়েছে। মা যদিও আমাকে একটা জামাই ষষ্ঠীতে খুব সুন্দর শাড়ি দিয়েছে আগে, কিন্তু আমি ওই শাড়িটা নিয়ে আসিনি। এখানে তো শাড়ি খুব একটা পরা হবে না, আর টাকাও পাঠিয়ে দিয়েছে, আমাকে বলেছে কিছু কিনে নিবি। তো তার জন্য আমি ভাবলাম ও কিনছে, আমিও একটা জামা কিনেই নিই। তো এখানে আমি আমার জন্যই জামা দেখছিলাম। আমি ওয়ান পিস টাইপেরই কোনো একটা নিতাম, যার মধ্যে দুটো সিলেক্ট করেছিলাম, একটা ছিল এটা আর একটা ছিল এটা। আরও একটা সিলেক্ট করেছিলাম যেটা হোয়াইটের মধ্যে ছিল, কিন্তু ওটা মানে খুবই পাতলা ছিল, আর ওটা পরেও ঠিক ভালো লাগছিল না। তো এই দুটোর মধ্যে আমি লাস্টে যেটা পরেছি হোয়াইট আর পিঙ্ক কালারের মধ্যে, এটাই নিয়েছি। তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম স্মার্ট বাজারে। আমাদের জামাই ষষ্ঠীর জন্য সবজিপাতির বাজারও করতে হতো। তো এখানে প্রথমেই দেখছিলাম যে একটু মিষ্টি না হলে কি হয়, তো গুলাব জামুনের একটা ক্যান নিয়েছিলাম। তারপরে ওখান থেকে আরও আমাদের টুকটাক মশলাপাতি নেওয়ার ছিল, যেমন কালো জিরে, এলাচ, এই সমস্ত কিছু, এগুলোই খুঁজে খুঁজে আমরা নিয়ে নিচ্ছিলাম। আর মেনুতে ভেবেছিলাম ফ্রাইড রাইস করব, তো তার জন্য ফ্রাইড রাইসের চাল নিতে হবে, সবজি নিতে হবে টুকটাক কিছু, আর করতাম চিলি পনির আর হচ্ছে আলুর দম। তো পনিরও নেব, এই সমস্ত কিছুই নেওয়া হবে। কাশ্মীরি রেড চিলি পাউডার নিলাম এখানে একটুখানি। আর এখন আমরা চলে এসেছি ফ্রাইড রাইসের চালটা দেখার জন্য। এখানে প্যাকেট চালও রয়েছিল, প্লাস লুজ চালও বিক্রি হচ্ছিল, তো আমরা লুজ চালই আর কি নিয়েছিলাম। তো এগুলোই নিতে থাকি, চলো।
আজকের জন্য আমাদের মোটামুটি জিনিসপত্র সবই নেওয়া হয়ে গেছে। একটু আমও কিনেছি, সাজিয়ে আমটা কেটে দেব। আর বাড়ি আসার পথে এখানের ফুচকা আমি কোনোদিনও খাইনি, ও খেয়েছিল একবার আমি আসার আগে, তো ও বলেছিল কীরকমভাবে দেয় আর কি। তো আমি ভাবলাম আজকে একটু ফুচকা খাই। তো প্রথমে বাটির মধ্যেই একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিল অল্প, আর এখানে ঘুগনিটাকে আর কি একদম ঘুগনি তার মধ্যে একদম জল ঢেলে ঢেলে সেটাকে পাতলা করে দিচ্ছে। আর ছোট্ট ছোট্ট ফুচকা, তার মধ্যে কোনো রকম আলুর পুরি নেই, এই ঘুগনি একটু দিয়ে জলের মধ্যে দিয়ে ওটা দিয়ে দিচ্ছে। এবার ওটা যখন প্লেটে দিচ্ছে আমাদেরকেই তার মধ্যে অল্প করে পেঁয়াজটা ডুবিয়ে খেতে হবে। তাও তো তেঁতুল গোলা জলও নয়, ওটা খুব সম্ভবত পুদিনার জল বা এরকম টাইপের কিছু। যাই হোক, আমাদের ওখানের ফুচকার মতো একেবারে নয়, সম্পূর্ণ অন্যরকম খেতে, কিছুই আহামরি টেস্ট নয়, নর্মাল খেতে একদম। তারপর ওখান থেকে আবার সাইকেল চালিয়ে চলে এলাম ফ্ল্যাটে, আর ও ওপরে গেছিলো লিফটের চাবিটা আনতে। তো লিফটে করেই যাবো আর কি আজকে, যেহেতু অনেক জিনিসপত্র রয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটাও তাহলে এত দূরই থাকলো। কালকে জামাই ষষ্ঠী রয়েছে আর কি, তো জামাই ষষ্ঠীর জন্য অনেক কিছু রান্নাবান্নাও করবো ভেবেছি। যাই হোক, আজকের মতো ভিডিওটাও তাহলে এতটুকুই থাক। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটা যদি তোমরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।